তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের গুরুত্বপূর্ণ অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। তো ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এসব প্রশ্নই থেকেই তোমাদের আবার রিপিট হয়। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তার মানে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য কত? 616 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 616 টাকা। এবার কি বলছে, 616 টাকা হলে 12% লাভ হয়। 12% লাভ মানে কত? 12% লাভ মানে 112 টাকা। মানে এটাও কি বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তার মানে আমাদের কি ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্যকে আমরা সিপি লিখি। ক্রয় মূল্য কত হয়? সবসময় 100 টাকা হয়। মানে এটা হচ্ছে কেনা দাম। কোনো দ্রব্য হচ্ছে 616 টাকায় যদি বিক্রি করে, তাহলে হচ্ছে 12% লাভ হয়। 12% লাভ, 100 টাকার জিনিসটা যদি 12% লাভে বিক্রি করে, তাহলে ওটি হচ্ছে বিক্রি করবে 112 টাকায়। আর ওটা ক্রয় মূল্য বের করার জন্য 100 দিয়ে গুণ। এটা যদি আমরা 2 দিয়ে কাটি, 50 দুগুণি 100, এটা যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 56। আর 56-র সাথে 11 গুণ করলে 616 হয়। তার মানে ক্রয় মূল্য কত হবে? 11 গুণ 50। তার মানে কত হবে এটা? 5 11 55, মানে 550 টাকা হবে ক্রয় মূল্য। আমাদের 550 টাকা কি ক্রয় মূল্য। এবার কি বলছে, ওই দ্রব্যটি হচ্ছে 662 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? 550 টাকায় কেনা দাম। এবার যদি কত টাকায় বিক্রি করে? 462 টাকায় বিক্রি করে, তাহলে কত টাকা ক্ষতি হবে? এটা বিয়োগ করে দিতে হবে। 8 আর 2 10, 7 8 7 15। তার মানে 88 টাকা কি হবে? ক্ষতি হবে। তো 88 আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের অনুপাত প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে? তার মানে আমরা এটা কীভাবে করব? এখানে প্রথমে লিখে নেব। প্রথমে কত? 15 টাকা কেজি দরের চা। 15 টাকা কেজি দরের চায়ের সাথে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি কত হবে? 16 টাকা 50 পয়সা হবে। তো এটা আমরা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতিতে করব। তো 15 থেকে যদি 16.50 থেকে যদি 15 বিয়োগ করা হয়, তাহলে হচ্ছে 1.50 টাকা। এবার হচ্ছে 20 থেকে যদি 16.50 বিয়োগ করা হয়, তাহলে কত হবে? 3.50। এবার এটা কি অনুপাতে, তার জন্য এটা কি অনুপাতে বের করব। এটা হচ্ছে যদি কাটাকাটি করি, দশমিক দশমিক উঠে যাবে, 0 0 কাটা যাবে। এটা যদি 5 দিয়ে কাটি, 5 7 35। এটা যদি 5 দিয়ে কাটি, 3 5 15। তার মানে 7:3 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি ঘন্টা ও 8 কিমি ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? একদিকে লেখি হচ্ছে স্রোতের অনুকূলে, আর একদিকে হচ্ছে প্রতিকূল। প্রতিকূলকে হচ্ছে পি লিখি, এটা হচ্ছে স্রোতের প্রতিকূল, এটা হচ্ছে স্রোতের অনুকূল, আর মাঝখানে হয় স্থির জলের অনুপাত। ঠিক আছে? তার মানে স্রোতের হচ্ছে অনুকূলে কত যায়? স্রোতের অনুকূলে হচ্ছে 12 কিমি পার ঘন্টায় যায়। এবং স্রোতের প্রতিকূলে কত যায়? স্রোতের প্রতিকূলে হচ্ছে 8 কিমি পার আওয়ারে যায়। এবং হচ্ছে স্থির জল বের করার জন্য নিয়ম কি? এই দুইটা হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করব। 12 আর 8 কত হয়? 12 আর 8 20। 20কে 2 দিয়ে ভাগ করলে স্থির জলের অনুপাত হবে কত? 10 কিমি পার আওয়ার। আর এখানে কি বের করতে বলেছে? আমাদের স্থির জলে হচ্ছে 24 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 24 কিমি যেতে কত সময় লাগবে? 10 দিয়ে 24কে ভাগ করব। 10 দিয়ে 24কে ভাগ করলে 2.4 ঘন্টা লাগবে। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:4।
5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। বি এর বর্তমান বয়স কত? তার মানে এ এবং বি এর বর্তমান বয়স A/B, এদের হচ্ছে এটা কি প্রেজেন্ট বয়স, হ্যাঁ প্রেজেন্ট, পি মানে প্রেজেন্ট মানে বর্তমান বয়সের অনুপাত কত? 3:4। এবার কি বলছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, 5 বছর পূর্বে মানে 5 বছর আগে যাব, বিয়োগ করে নেব, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:7। এবার দেখে নেব এদের গ্যাপটা কি সমান আছে। এদের গ্যাপটা হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 7 থেকে 4 বিয়োগ করলে 3, গ্যাপটা সমান নেই, এটা সমান করব। সমান করার জন্য এই দুইটার গ্যাপ কত? 1, এই দুইটার গ্যাপ কত? 2। এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করব, আর এখানে হচ্ছে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে কত হবে? 5 × 5, আর এখানে 7 × 7, 5:7। আর এখানে কি হবে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তার মানে এদের গ্যাপ কত হয়ে গেল? 1 হয়ে গেল। 7 থেকে 8, 5 থেকে 8, 1। তার মানে 1 মানে কত বলছে? 1 মানেই 5 বলছে। তার মানে 1 এর ভ্যালু কত? 5। আর আমাদের এখানে কি বের করতে বলেছে? বি এর বর্তমান বয়স বের করতে বলেছে। তার মানে বি কত? বি এর অনুপাত এখানে 8। 8 মানে কত? তার মানে 5 আসতে কত হয়ে যাবে? 5 আসতে 40। বি এর বর্তমান বয়স 40 বছর। এবার এ এর বর্তমান বয়স বের করতে বললে তাহলে কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, 5 × 6 = 30 বছর। তো বি এর বর্তমান বয়স কত বছর? 40 বছর সঠিক উত্তর।